জনাব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব হাফিজাহুল্লাহ। আমি মোহতরমকে ওনার আলোচনা পেশ করার জন্য আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের প্যান্ডেলে যারা পিছনে বসে আছেন, আমি সম্মানিত উপস্থিতদেরকে সামনে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা যারা পিছনে বসেছেন, দয়া করে সামনে চলে আসুন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সম্মানিত তৌহিদি জনতার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, পবিত্র ওয়াজ মাহফিল। অতএব আপনারা রাস্তাঘাটে, দোকানে কিংবা বাসাবাড়িতে অহেতুক সময় অতিবাহিত না করে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের মাহফিল স্থলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবুল ইসলাম চট্টগ্রামের ইসলামের প্রবেশদ্বারে বন্দরনগরীর গোলাম নাজির পাড়া চাঁদগাঁও চট্টগ্রামের জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল হুমায়রা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আজকের ঐতিহাসিক বার্ষিক জলসা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলোচনা সভা এ বর্ণাঢ্য আয়োজনের শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি আল হুমায়রা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সভাপতি মানবিক মূল্যবোধ এবং বিবেচনা নিয়ে যিনি মজলুম মানবতার পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রাণান্তকর সেবা এবং শুশ্রূষা খেদমত দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সম্মানীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন অসংখ্য আলেমের ওস্তাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রথিতযশা ইসলামিক স্কলার ইসলামী বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর এনামুল হক স্যার সঞ্চালক গোলাম নাজির বাড়ি জামে মসজিদের বরেণ্য খতিব এই মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক জনাব মৌলানা জসিম উদ্দিন সাহেব হাফিজহুল্লাহ সঞ্চালনায় দায়িত্ব পালন করছেন এই মাদ্রাসার অত্যন্ত চৌকস মেধাবী শিক্ষক হিসেবে পরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা রুকনউদ্দিন সাহেব সহ হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য জাতির সরতাজ মুরব্বিয়ানে আযম সভ্যতা বিনির্মাণের কারিগর ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা আমার কচি কাঁচা আল হুমায়রা কাননের এই মৌচাকের মৌমাছি বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি নারীর টানে প্রাণের মায়ায় ভালোবাসার বন্ধনে আবদ্ধ এই ঐতিহাসিক প্রতিষ্ঠান আল হুমায়রা মহিলা ফাজিল মাদ্রাসার বার্ষিক জলসায় আবদার থেকে প্রতি বছর আসতে হয় এবছরও তার ব্যত্যয় ঘটেনি আমাদের নাম লিভলেট হ্যান্ডবিলে যদিও আলোচকের তালিকায় উল্লেখ করা হয়েছে আমরা কখনো নিজেদেরকে এই মাদ্রাসায় আলোচক হিসেবে আসার এই চিন্তা করে এই মাদ্রাসার ক্যাম্পাসে কম্পাউন্ডে আমরা প্রবেশ করি না যখন এই মাদ্রাসায় আমরা শিক্ষকতা করেছি দায়িত্ব পালন করেছি এই মাদ্রাসার প্রতি কর্তৃপক্ষের প্রতি এলাকার প্রতি আমাদের আলাদা একটা আবেগ এবং মায়া কাজ করে যার দরুন গোলাম নাজির বাড়ি এই কেন্দ্রীয় মসজিদে প্রতি বছর মাহে রবিউল আউয়ালে এবং নুজুলে কোরআন মাহফিল মাহে রমাদানে যে আলোচনার আয়োজন করা হয়
আমরা আমাদের প্রিয় ভাই এই মসজিদের খতিব জনাব মাওলানা জসিম উদ্দিন সাহেবের আন্তরিক ভালোবাসায় কোনোভাবে খবর পেলেই আমরা ছুটে আসি। এই এলাকার মানুষ আমরা কি এই গোলাম নাজির বাড়ির সন্তান না বাইরের, এটা কোনোদিন আমাদেরকে বুঝতে দেয়নি। এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতা আমাদের সাথে ওনারা দেখিয়েছেন। আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ, আশপাশ, সুদী, শুভাকাঙ্ক্ষা, শুভানুধ্যায়ী, প্রতিবেশী যারা আছেন, আল্লাহ তাআলা এই সুন্দর জান্নাতি পরিবেশে যেমনি দুনিয়াতে আমরা আজকে বার্ষিক সভা উদযাপন করছি, জান্নাতের সুউচ্চ মাকামে যেন আমরা একই সাথে এই সুন্দর পরিবেশকে আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ আকারে আমাদেরকে সামনে উপস্থাপন করে এই মাদ্রাসা, এই দ্বীনি শিক্ষা নিকেতন, আমাদের বোনদের, আমাদের মেয়েদের প্রশিক্ষণের এই পাঠশালা যেন জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি হয়ে যায়। একই সাথে আমরা অনুষ্ঠান উদযাপন করে যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি, তৌফিক দান করুক। সকলে বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করবার প্রত্যয় ব্যক্ত করছি, আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছি। আমানতের সংরক্ষণের গুরুত্ব ও তাৎপর্য। সারা দুনিয়ায় একটা বিষয়ের সবচেয়ে বেশি অভাব, সেটি হচ্ছে পরস্পরের আস্থা, বিশ্বাস, আমানতের সংরক্ষণ, প্রতিশ্রুতির দায়বদ্ধতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। আমানত যখন বিনষ্ট হতে তোমরা দেখতে পাবে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো আমানত খেয়ানত হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যে পদের জন্য, যে দায়িত্বের জন্য যিনি উপযুক্ত, সেই ব্যক্তিকে সেই পদে অধিষ্ঠিত না করে অনুপযুক্ত ব্যক্তিকে, অদক্ষ ব্যক্তিকে কোন উপযুক্ত জায়গায় যদি বসিয়ে দেয়া হয়, ওই পদের জন্য তিনি দায়িত্ব পালনের পরিবর্তে বরং খায়েন হিসেবে প্রতারণায় বেশি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফান্তাজিরিস সাআ, তখন তুমি অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দূরে নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করেন, মক্কি যুগে নাজিলকৃত আয়াতকে, সূরাকে আমরা মক্কি সূরা বলি। আর মক্কি সূরার অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ বলে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ডু ইউ বিলিভার্স, তোমরা যারা বিশ্বাসী ঈমানদার। মদিনায় যাওয়ার পরে যখন ঈমানদারদেরকে আল্লাহ আহ্বান করলেন, স্বভাবতই ঈমানদারদের ডাক দেওয়ার পরে বেঈমান একটা দল ঈমানদারদের তালিকা থেকে আলাদা হয়ে যায়। আর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ভেতর থেকে কিছু মানুষকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে আহ্বান করলেন। বিশ্বনবী বুখারীর হাদিসে বর্ণনা করলেন, মানুষের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, একবার এক উদ্দেশ্য, এক পারপাস সার্ভ করার জন্য ডানে যায়, আরেকবার আরেক উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্য বামে যায়। ওই যৌন শস্যটি ওটা সাগিরে নিয়ে আয়, যেই যৌন শস্যটি ওটা সাগি তার যৌনতা প্রশমিত করবার জন্য ডানে একবার পুরুষ ছাগলের দিকে দৌড়ে, আরেকবার বামের পুরুষ ছাগলের দিকে দৌড়ে, অর্থাৎ স্বার্থ সিদ্ধির জন্য একবার মোমেনদের সাথে মিলিত হয়, স্বার্থ শেষ হয়ে গেলে পরে আবার গোপনে কাফেরদের সাথে আতাত করে, মোমেনদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠে। মোমেন এবং কাফেরের ভেতরকার আরেকটা কাফেলার নাম মুনাফিক। কি নাম? মুনাফিক। যে শব্দটি এসেছে নফক থেকে। নফক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ, টানেল, যার দুটো মুখ থাকে। ডানের মুখ দিয়ে অ্যাটাক করলে বামের মুখ দিয়ে চলে যায়, বামের মুখ দিয়ে আঘাত করলে ডানের মুখ দিয়ে বের হয়ে যায়।
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও। কাফেরদের আমরা ঈদগাহে যেতে দেখি না, মসজিদে যেতে দেখি না, তাদেরকে সুস্পষ্টভাবে চেনা যায়, জানা যায়, কারণ তারা ভিন্ন লোকালয়ে থাকে। আর যারা মুনাফিক তারা কিছুক্ষণ মুমিনদের সাথে গোপনে মিলিত হওয়ার জন্য মসজিদের কাতারে গিয়ে দাঁড়ায়, আবার মুমিনদের স্বার্থ হাসিল হয়ে গেলে পরে গোপনে কাফেরদের সাথে মিলিত হয়ে মুমিনদের বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলেন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনদের সাথে যখন মিলিত হয় তারা বলে ক্বালু আমান্না ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি কোরআনুল কারীমকে পাহাড়ে দিলাম, তারা গ্রহণ করলো না। আকাশে দিলাম, গ্রহণ করলো না। জমিনে দিলাম, গ্রহণ করলো না। অজ্ঞ নির্বোধ মানুষের উপরে দিলাম, তারা গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম হচ্ছে এই অজ্ঞ মূর্খ মানুষের উপরে আমি আমানত হিসেবে দিলাম। কি হিসেবে দিলেন? কোরআনুল কারীম আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে দিলেন। বিশ্বনবী বললেন আমানত নেওয়ার পরে আমানতের যথাযথ প্রত্যর্পণ না করাই হচ্ছে খেয়ানত, আর যিনি আমানতের খেয়ানত করেন তিনি হচ্ছেন মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কাফের এবং মুনাফিকদেরকে আমি জাহান্নামে একত্রিত করব। এই আয়াতের শাস্তির বর্ণনা দিচ্ছেন আমার আল্লাহ। আপাত দৃষ্টিতে বোঝা যায় কাফের এবং মুমিন হচ্ছে পরস্পরের বিরোধী, কিন্তু এই আয়াতের শাস্তির বিবেচনায় আল্লাহ কাফেরদের আগে মুনাফিকদেরকে তাকদীম করলেন, মুনাফিকদেরকে আগে উল্লেখ করলেন। মুফাসসিরিন কেরামরা বলেন একটা বিশাল গর্ত খনন করলেন। খননকৃত গর্ত আপনি কিছুটা পাথর দিয়ে ভরাট করবেন। প্রথম একটা পাথর নিক্ষেপ করলেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে পাথর দিয়ে দিয়ে গর্তটা যদি ভরাট করতে চান, একটা সময় পাথর দিয়ে গর্তটা ভরাট হয়ে গেল, কিন্তু যেই পাথর আপনি সকলের আগে নিক্ষেপ করেছেন সেই পাথরটা সকল পাথরের নিচে চাপা পড়ে যাবে, বাকি সকল পাথর তার উপর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভেতরে বেঈমান যারা তাদের জন্য তো আল্লাহর জান্নাত কখনো থাকতে পারে না। আর মানুষের ভেতরকার কাফেরদের চেয়ে ভয়ঙ্কর নির্মম আমি একটি জায়গা নির্ধারণ করে রেখেছি, এই জায়গা হচ্ছে মুনাফিকদের জন্য। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চেয়ে মুনাফিকদের আযাব ভয়ঙ্কর বলে উল্লেখ করে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান আমি মুনাফিকদের জন্য নির্ধারণ করেছি। তারা কারা? যারা আমানতের খেয়ানত করে। আর কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য আমানত। কোরআনুল কারীমের 4টা হক। একটু আওয়াজ দিয়ে বলবেন কোরআনুল কারীমের কয়টা হক? এই যে আল হুমায়রা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে সিলেবাসের প্রধানতম অংশ হচ্ছে কোরআনুল কারীম। তাফসীর, হাদিস, শরীয়তের উৎসের 4টার অন্যতম 2টি। এই যে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের উপর আমানত হিসেবে দিলেন। আমানতের যারা খেয়ানত করে তারা মুনাফিক, আর যারা সংরক্ষণ করে তারা ঈমানদার। আর কোরআনুল কারীম যেহেতু আমাদের উপর আমানত, তাহলে কোরআনের ব্যাপারে আমাদের আমানত রক্ষার 4টা পর্যায়। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? 4টা। নাম্বার 1 বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। প্রত্যেক মুমিনের জানা ফরজ বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, কারণ নামাজের 13 ফরজের একটি ফরজ, বড় হলে 1 আয়াত, ছোট হলে 3 আয়াত নামাজের ভেতরে তেলাওয়াত করা। কোরআনুল কারীমের 4টা হকের প্রথম হক বিশুদ্ধ তেলাওয়াত। আর আল্লাহর কোরআনের আমানত রক্ষার প্রথম পর্যায়ে অবশ্যই এজ এ মুমিন আপনাকে তেলাওয়াত জানতেই হবে। নাম্বার 2 কোরআনুল কারীমে আমার আল্লাহ কি মেসেজ দিচ্ছেন সেই মেসেজ সম্পর্কে ওয়াকিফাল হওয়া। আমার আল্লাহ অনর্থক বাজে কোনো সৃষ্টি জমিনে করেন নাই। আর 6600 প্লাস মাইনাস আয়াত, এই বিশাল কনস্টিটিউশন এমনি কেন আল্লাহ তাআলা দিলেন মনে করে আপনি শুধু তেলাওয়াত করে গেলেন জীবনে? আল্লাহ কি কথা বলতে চেয়েছেন, কি মেসেজ আমাদের জন্য রাখলেন
জীবনে কোনোদিন কোরআনটা খুলে দেখলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তামাম কায়নাতের কোনো কিছু আল্লাহ তাআলা অনর্থক তিনি সৃষ্টি করেন নাই, ওই জায়গায় কোরআনটাকে আল্লাহ তাআলা অনর্থক নাজিল করেছেন। এমনটা কি হয়? অনর্থক কাজ করে জমিনে দুইটা শ্রেণী, একটা হচ্ছে শিশু আর একটা পাগল। শিশু এবং পাগল ছাড়া অনর্থক কেউ কোনো কাজ করে না। আর ওই জায়গায় আল্লাহ বুঝে আমাদের উপর কোরআনটাকে অনর্থক তিনি দিবেন? কোরআন কি অনর্থক? কথা বলে না, কোরআনটা কি আমাদের উপর অনর্থক নাজিল হয়েছে? কোরআনের 4টা হকের 2 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ জানা। কি মেসেজ, কি ইনফরমেশন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন তার সম্পর্কে বুঝার জন্য চেষ্টা করা। নাম্বার 3, কোরআনুল কারীম হালাল এবং হারাম দুটো পথ আমাদের সামনে খুলে দেয়। ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্য নিরূপণকারী কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যা কিছু নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, যার থেকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছেড়ে দাও। তাহলে ইসলাম নামক এই বটবৃক্ষের দুটো ঢাল, একটা হচ্ছে ধরেন আল্লাহর কোরআন মদকে হারাম করেছে, আল্লাহর কোরআন যাকাতকে ফরজ করেছে, আল্লাহর কোরআন সুদকে হারাম করেছে, আল্লাহর কোরআন যাকাতকে ফরজ করেছে। এই বিষয়টা আপনি মাইকের আওয়াজ দিয়ে চিৎকার করে জাতিরে জানান। বেবিচার করলে বিয়ের আগে যদি হয় 100 বেত্রাঘাত, বিচারক যদি প্রয়োজন মনে করে 1 বছরের জন্য নির্বাসন, বিয়ে পরবর্তী যদি কেউ বেবিচার করে সিনা পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা। কোরআনুল কারীমের আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, চোরের চৌর্যবৃত্তি বন্ধ হয়ে যাবে, বেবিচারীদের বেবিচারের সমাজ থেকে জনমের তরে উঠে যাবে, ঠিক কি না? এর অর্থ হচ্ছে সমাজে কোরআনুল কারীমের আইন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। তাহলে বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের অর্থ জানা, কোরআনুল কারীমকে ব্যক্তিগতভাবে মানা এবং রাষ্ট্রীয়ভাবে কোরআনুল কারীমের আইন কায়েমের চেষ্টা করা। এই কোরআনুল কারীমের আইন কায়েমের কথা যখন উলামায়ে কেরামরা বলে, দ্বীনের দায়রা বলে, তখন একটা শ্রেণী যাদের শরীরে অ্যালার্জি আছে তারা বলে মোল্লারা পাগল হয়ে গিয়েছে, ধর্মান্তরা দ্বীন কায়েমের কথা বলে, এখন ইসলাম দিয়ে রাজনীতি করার প্রচেষ্টা করে। আমরা তাদেরকে এই কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। বছরে জনমে ঈদগাহে অনুষ্ঠানে জানা যায় যারা হঠাৎ করে মাথায় টুপি দিয়ে হাতে তসবিহ নিয়ে পট্টি লাগায় দ্বীনের ধর্মের অনুসারী পরিচয় দিয়ে মানুষের সামনে নিজের উপস্থাপন করে, তারাই তো ধর্ম নিয়ে ব্যবসা করে, ঠিক কিনা? যারা এই প্রতিনিয়ত মুখে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি দিয়ে দ্বীনের উপর অটুট অবিচল থাকে, তারা তো ধর্মের প্রকৃত অনুসারী, ধর্মের প্রকৃত ফলোয়ার, তারা তো ধর্ম নিয়ে ব্যবসায়ী নয়। আর এই সমাজে চুরির বিরুদ্ধে কথা বললে যদি হাত কাটার বিধান কায়েমের পক্ষে কথা হয়ে যায়, বেবিচারের বিরুদ্ধে কথা বললে যদি বেবিচারের আইন কায়েমের পক্ষে জনমত গঠন হয়ে যায়, তাহলে যারা চোরের দায়ে অভিযুক্ত হবে, বেবিচারের দায়ে দণ্ডিত হবে, তাদের মাথা ব্যথা হওয়া, তাদের মাথা গরম হয়ে যাওয়াই তো স্বাভাবিক, ঠিক না? কারণ চুরি করলে তার হাত শরীরের সাথে লেগে থাকবে না আগামীকাল। চুরির আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দর্শক যিনি ধর্ষণের দায়ে অভিযুক্ত হবেন তার বেঁচে থাকার কোনো রাইট আগামীকাল থেকে আর সমাজে থাকবে না। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের ভিতর আছে হায়াত। একজন মানুষ চুরি করলো, হাত কেটে দিলেন, ধর্ষণ করলো, তারা মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শাস্তির ভিতরে আছে হায়াত। কথাটা বুঝলাম না, উল্টো হয়ে গেল। শাস্তি দেওয়ার মাধ্যমে তো একজন মানুষ মারা যাবে, হাত কাটার মাধ্যমে তো একজন মানুষ পঙ্গু হয়ে যাবে, তাহলে শাস্তির ভিতরে কেমনি হায়াত আছে? মুফাসসিরিনে কেরামরা বলেন বলে যে বিষয়টা আপনি বুঝেন নাই। একজন চোর যদি চুরির দিয়ে হাত কাটা যায়, এটা গোপনে হাত কাটা যাবে না, লালদিঘির পারে নিয়ে গিয়ে লক্ষ জনতাকে সামনে দিয়ে বলা হবে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম
মিনাল মুমিনিন। যে চোর চৌর্য বৃত্তির দিয়ে তার হাত কেটে দেওয়া হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীর সামনে এই শাস্তি কার্যকর করা হবে। চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তির হাত যদি লক্ষ জনতার সামনে কর্তন করে দেওয়া হয়, উপস্থিত জনতা এই চোরের হাত কর্তনের ভেতর দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, আগামীকাল যদি আমিও চুরির দায়ে অভিযুক্ত হয়ে ধরা পড়ি, আমার হাতও কালকে কেটে দেওয়া হবে, ঠিক না? তাহলে এক চোরের শাস্তি নিশ্চিত করার ভেতর দিয়ে হাজার চোর চৌর্য বৃত্তি থেকে জীবনের জন্য তারা বিমুখ হয়ে যাবে। এক দর্শকের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে হাজার দর্শক যারা দর্শনের সেঞ্চুরি পালন করতে গিয়ে মিষ্টি বিতরণ করেছে, ওই সমস্ত দর্শক জনমের তরে দর্শন থেকে নিজেরা হাত গুটিয়ে নিয়ে ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সমাজ কায়েমের পক্ষে তারা ভূমিকা পালনকারী হয়ে যাবে, ঠিক না? আসুন, সালাতুল মাগরিবের সময় ঘনিয়ে আসছে। আমি আপনাদের সাথে আজকে আমানতের ব্যাপারে কথা বললাম। আমানত একটা বিষয় যদি সমাজে ঠিক হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর সাথে খেয়ানত করবে না। আমানত যদি ঠিক হয়ে যায়, শিক্ষক ক্লাসে ফাঁকিবাজি করবে না। আমানত যদি কোনো মানুষের ভেতর যথার্থভাবে ঢুকে যায়, একটা রাস্তার বরাদ্দ থেকে তিনি কোনোদিন চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে না, ঠিক কিনা? রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ওখান থেকে উৎকোষ গ্রহণ করার নামে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ তিনি আত্মসাৎ করতে পারেন না। মাথা পিছু আয় ডে বাই ডে বেড়ে যাবে। মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে। আমার সুন্দরী বোন মাইলের পর মাইল নিরাপত্তার সাথে সফর করতে পারবে। মালওয়ালারা মাল নিয়ে তার ব্যবসা অবাধিত করতে পারবে। কোন চুরির চোরের, কোন দস্যুর দস্যুতার, কোন লঠেরার লটতরাজের কোন ভয় সমাজে আর থাকবে না। কেবল একটা বিষয়ের অভাবের কারণে আর সারা দুনিয়া নিরাপত্তাহীনতার মুখোমুখি, সেটা হচ্ছে আমানত। প্রত্যেকের জায়গায় যদি আমানতের ব্যাপারে আমিন হয়ে যায়, তাহলে এই সমাজ আমাদের জন্য বাসযোগ্য একটি সুন্দর ভূমিতে পরিণত হয়ে যাবে। আল হুমায়রা মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। একটি গুরুত্বপূর্ণ সময়ে বার্ষিক জলসায় আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই মাদ্রাসা উত্তর সমৃদ্ধির সফলতার দিকে এগিয়ে যাক। আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে দাইয়া মুবাল্লিগা, এই মাদ্রাসা থেকে মা আয়েশা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো যোগ্য উত্তরসূরি বের করার একটি মার্কাজে এই মাদ্রাসাকে পরিণত করে দিক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।